নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি বন্ধুরা। আমি এই মুহূর্তে আছি হচ্ছে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে। আমি দুজন বাংলাদেশি স্টুডেন্টের সঙ্গে কথা বলবো। তারা বাংলাদেশ থেকে এখানে মাস্টার্স করতে এসেছেন। তাদের খরচ কত হয়েছে এবং এখানে কি ধরনের সুযোগ সুবিধা আছে, একজন স্টুডেন্ট হিসেবে কেমন আয় রোজগার করা যায়, সার্বিক বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে। আমার বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে। শেষ পর্যন্ত একটু আমার সঙ্গেই থাকুন। তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যদি একটু আপনার পরিচয়টা দিয়ে কোন সাবজেক্টে পড়ছেন এবং বাংলাদেশে কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, একটু বিষয়গুলো যদি একটু বুঝিয়ে বলেন আমাদের দর্শকদের জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফয়সাল সর্দার। আমি এই বছর গত বছর 2022 থেকে রোমানিয়া আসছি। এখানে আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছি, কিন্তু আমার মেইন প্রোগ্রাম হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমার সাবজেক্ট। তো আমি ইউনিভার্সিটি অফ বুখারেস্টে আছি। আসসালামু আলাইকুম, আমি সাবাব। আমি গত বছর সেপ্টেম্বর ইনটেকে রোমানিয়াতে এসেছি মাস্টার্স প্রোগ্রামে, এবং আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ, এবং এখানে আমি ফিল্ড অফ ম্যানেজমেন্টে আছি। এবং আমি মেইন প্রোগ্রামে এসেছি। আমি IELTS 6.5 আছে আমার, যে কারণে আমাকে সরাসরি ইংলিশ প্রোগ্রামে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে আপনার সবাই আমি সরাসরি বিষয়ে চলে যাই। অনেকে জানতে চাইবেন যে খরচটা কেমন হয় না? এখানে বেসিক্যালি খরচটা হচ্ছে যারা স্কলারশিপে আসে ওদের তো কোনো খরচ নেই, আর যারা স্কলারশিপে আসে না তাদের সেলফ ফান্ডের জন্য ডিপেন্ড করে হচ্ছে কোন সাবজেক্টে ওরা পড়বে। তো আমার যে সাবজেক্ট সেখানে আমার টিউশন ফিস ছিল 2700 ইউরো। আর যারা হচ্ছে অন্য সাবজেক্টে ওদের অনেকে ডিপেন্ড করে 2100 থেকে 3000 ইউরোর মধ্যে। 2700 ইউরো হচ্ছে বছরে? হ্যাঁ, এখানে সেমিস্টারতে না, দুইটা সেমিস্টারে একটা ইয়ার, দুইটা সেমিস্টার মিলে 2700 ইউরো। আচ্ছা, 2700 ইউরো। আর অন্যান্য কি খরচ লাগে আসলে? আর আনুষঙ্গিক ইউনিভার্সিটির, আমার ইউনিভার্সিটিতে এনরোলমেন্টের ফি আছে। যারা অনার্স সেকশনে আসে ওদের জন্য 300 ইউরো, এবং যারা মাস্টার্স প্রোগ্রামে ওদের জন্য 400 ইউরো। এটা এনরোলমেন্ট ফি। এটা ছাড়া ইউনিভার্সিটির আর কোনো আদার্স খরচ নেই। আচ্ছা, আর এমনিতে ভিসা টিসা তো দিল্লি থেকে করাতে হয় নরমালি? ভিসা হচ্ছে দুইভাবে করানো যায়, দিল্লিতে করা যায়, আমাদের বাংলাদেশ থেকে করানো যায়। সেক্ষেত্রে যদি কেউ বাংলাদেশ থেকে করতে চায় তাহলে হচ্ছে আমাদের ফাইলগুলো কোন একটা মাধ্যমে, এজেন্টের মাধ্যমে ইন্ডিয়াতে পাঠাতে হবে, বা নিজেরা ডিএচএল করে হয়তো অনেক সময় যে কোনো একটা এজেন্টের মাধ্যমে আপনাকে পাঠাইতে হবে, বা আপনি হয়তো আপনার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি যে কোনো একটা ইন্ডিয়া মানে এজেন্ট অথবা যে কোনো এজেন্সি, এদের মাধ্যমে আপনি পাঠাইতে পারবেন। আর না হলে আপনাকে সরাসরি যদি আপনি নিজে ইন্টারভিউ দিতে চান সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যেতে হবে। আচ্ছা, বুঝতে পারছি, গুড। আর হচ্ছে যে এখানে স্টুডেন্ট হিসেবে কাজকর্ম কতক্ষণ করা যায়? আমি যতটুকু জানি 4 ঘন্টা অথবা 20 আওয়ার্স পার উইক, বা যদি বলেন। এখানে কাজের ক্ষেত্রে আসলে ওদের রুলস হচ্ছে আপনি 4 ঘন্টা করতে পারবেন স্টুডেন্ট থাকাকালীন, কিন্তু এখানে আসলে রুলসটা কেউই ফলো করে না, আর ওরাও এটা যাচাই করে না। আপনি মন চাইলে 10 ঘন্টাও কাজ করতে পারবেন, আবার মন চাইলে আপনি 12 ঘন্টাও কাজ করতে পারবেন, 2 ঘন্টাও করতে পারবেন। মানে এটা হচ্ছে আপনার পুরোটাই আপনার নিজের ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, কেমন আয় রোজগার করা যায় মানে স্টুডেন্ট হিসেবে? এখানে স্টুডেন্টদের জন্য দুইটা কাজ আছে। একটা হচ্ছে আপনার রেস্টুরেন্টে জব, আর সেকেন্ডটা হচ্ছে ফুড ডেলিভারি। তো ফুড ডেলিভারিটাই আসলে সবাই বাইছে নেয়, কারণ এখানে একটা আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি প্রতিদিন আনুমানিক ধরেন 6 থেকে আপনি 8 ঘন্টা করলেন, তো আপনি এভারেজে মাস শেষে দেখা যায় যে 90,000 থেকে 1 লাখের উপরে ইনকাম করতে পারবেন। আর লিভিং কস্ট কেমন হয় আমি যদি কম্পারিজন করি, যে মানে কেমন খরচ লাগে একজন স্টুডেন্ট এখানে? আসলে লিভিং কস্টটা তত খুব একটা বেশি না। আপনি যদি মানে খুব একটু ভালোভাবে থাকা প্লাস খাওয়া দুটো মিলে আপনার বাংলাদেশের অ্যাপ্রক্সিমেটলি 20,000 এর মধ্যে হয়ে যায়। আচ্ছা, 20,000 মানে স্ট্যান্ডার্ড, আমরা যেটা মধ্যবিত্ত বাঙালি যারা চলে ডাল ভাত মাছ খাওয়া একটা স্ট্যান্ডার্ড করে থাকে, মোটামুটি 30,000 এর বেশি তো লাগবে না। মাছ বলেন, মাংস বলেন, প্লাস আপনার মোটামুটি ভালো খাবার বলেন, 20,000 এর মধ্যেই হয়ে যাবে। একদম বাসা ভাড়া সহ? হ্যাঁ, বাসা ভাড়া প্লাস আপনার থাকা খাওয়া দুইটাই। আমি যদি আরো একটু স্ট্যান্ডার্ড করি, আমি যদি মাঝে মাঝে একটু পার্টিতেও যেতে চাই, আমি যদি একটু সোশ্যালাইজেশনের খরচ ধরি, সবকিছু মিলিয়ে 30,000 এর বেশি তো লাগবে না? 30,000 এর বেশি। তার মানে হচ্ছে 90,000 যদি আমি মিনিমাম ধরি, আপনি বলছেন যে কোনো কোনো ক্ষেত্রে 1 লাখও কামাই করা যায়, আমি ওইটাও বাদ দিলাম। তার মানে হচ্ছে 30,000 যদি আমি খরচ করি, 60,000 আমার জমছে। হ্যাঁ, আমাদের এখানে এমন স্টুডেন্ট আছে যারা সব খরচ বাদ দিয়ে আপনার 1,60,000 ইনকাম করে। তো এই ক্ষেত্রে আপনি যেটা ইনকাম করবেন, এখানে দুইটা অপশন আছে। মানে আপনি যার মাধ্যমে, যে কোনো একটা এজেন্টের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে ফুড ডেলিভারিতে। তো আপনার ওই এজেন্টকে একটা ট্যাক্স দিতে হয়, লাইক আপনার কেউ নেয় 65 লেই, কেউ নেয় 85 লেই, আর আছে ওরা কেউ একটা কমিশন নেয়।
আপনি যে ওনার আন্ডারে কাজ করবেন সেক্ষেত্রে উনি একটা কমিশন নেয়, 9% থেকে 11% কমিশনটা নেয়। তো সব খরচ বাদ দিয়ে যে দেখা যায় যে আপনার 80 থেকে 1 লাখ টাকা এভারেজ ইনকাম করা যায় 6 থেকে 8 ঘন্টা ইনকাম করে, মানে যদি প্রতিদিন কাজ করেন। দ্যাটস রিয়েলি গ্রেট। বাট আমি এই কয়েকজন রোমানিয়ানের সাথে কথা বললাম, ওরা বললো যে না, রোমানিয়াতে তো 3-4 হাজারের বেশি ইনকাম ওরা করতে পারে, তাহলে স্টুডেন্টরা আপনারা কেন এত বেশি ইনকাম করতে পারছেন? আসলে ওরা খুব বেশি কাজ করে না, করতে চায় না এরকম হ্যাঁ, কিছু? হ্যাঁ। আচ্ছা, গুড। আর ওরা ওই যে গরমের সময় ওরা চলে যায় অন্য কান্ট্রিতে, ওইখানে গিয়ে ওরা কাজ করে, বেশি টাকা ইনকাম করে। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আপনাদের যদি মানে তাহলে কি সিদ্ধান্তটা ভালো ছিল যে আপনারা আসলেন, ভালো ইনকাম করছেন, ভালো আছেন, এরকম বিষয়টা, নাকি কোনো আপনি অবস্ট্রাগল আছে? আমাদের হিসেবে আমরা এখানে ভালো আছি, ভালো আছেন। প্লাস যারা এখানে থাকবে ফিউচার ইনশাআল্লাহ ভালো কিছু হবে, যারা ধৈর্য ধরে থাকবে অবশ্যই ভালো কিছু হবে। আচ্ছা, মানে আপনাকে ধৈর্য ধরতে হবে। রাইট, আপনাদের মানে এখানে থাকার সিদ্ধান্ত বা আসার সিদ্ধান্তটা আপনি মনে করেন ওয়াইজ ছিল, কোনো সমস্যা তো নাই? না, মানে কোনো কোনো সমস্যা ধরনের নেই। মানে নেগেটিভ কোনো কিছু কি আছে? না, যারা আমি racist, কোনো খাবার, পরিবেশ, ওয়েদার, মানে কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু বা পজিটিভ কি? নেগেটিভ কোনো কিছু নেই, এখানে সবাই আপনার প্রচন্ড হেল্পফুল রোমানিয়াতে। লাইক আপনি মনে করেন সাপোজ আপনি একটা প্রয়োজন কোনো কিছুর আপনার একটা হেল্প লাগলো, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন, সে তার কাজ ফেলে রাখে আপনাকে ওই Right, কাজটা এটা- দেখাই দিয়ে তারপরে সে তার কাজ এটা করে। আমি দেখলাম ওরা 2-3 দিন। এত আমি helpful। অনেক চেষ্টা করছি যে কোনো একটা নেগেটিভ এক্সপেরিয়েন্স আমার হয় কিনা, আমি চাচ্ছিলাম যে আমার একটা নেগেটিভ এক্সপেরিয়েন্স হোক, কিন্তু হয় না আনফরচুনেটলি। দেখলাম যে ওরা খুবই হেল্পফুল আসলে প্রত্যেকটা আর মানুষ। রেসিস্ট বলতে মানে 100-র মধ্যে আপনার হয়তো 2 থেকে 3% পাবেন। এটা পৃথিবীর একেবারে সব যে জায়গায় আছে, আমাদের দেশে নাই? যে আমাদের দেশের যে কয়েকটা জেলা আছে, এই জেলা ওই জেলাকে দেখতে পারে না, এরকম হয় না? মানে পাশাপাশি জেলার তো আর এইখানেও কিছু উশৃঙ্খল ছেলে পেলে আছে, যেমন আমাদের দেশেও অনেক ইয়াং জেনারেশনের যেসব ছেলে পেলে আছে ওরা যেরকম উশৃঙ্খল, এখানেও কিছু আছে। এটা আসলে সব জায়গায় মোটামুটি থাকে। সারাব ভাই, যদি একটু এক্সপেরিয়েন্স আপনার শেয়ার করেন যে মানে এখানে পড়াশোনাটা, আপনি বাংলাদেশেও একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স করছেন, এখানে পড়াশোনার সাথে বাংলাদেশে পড়াশোনার যদি একটু কম্পারিজন করেন, কঠিন, সহজ বা চলে বা কিরকম? কারণ আপনারা বলছেন যে আপনি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা অনেক সময় কাজ করেন, তো পড়াশোনার ক্ষতি হয় না আসলে? এখানে আসলে আমাদের দেশে যেটা ছিল, আমাদের তো কন্টিনিউয়াসলি ক্লাস থাকতো, সপ্তাহে 5 দিন ক্লাস থাকতো, ল্যাব থাকতো, সবকিছু মিলে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে সকালে আমরা ক্লাসে যেতাম এবং আমাদের হচ্ছে ক্লাসে যেতে 4টা বাজতো। কিন্তু এখানে হচ্ছে আমাদের কিছু নির্দিষ্ট শিডিউল থাকে, ওরা খুব ভোরে ক্লাস দিয়ে দেয়। তো ক্লাস দিলে আমাদের 12টার মধ্যে ক্লাস শেষ হয়ে যায়, তারপর আমরা হচ্ছে কাজ করতে পারি। এটা ভার্সিটি থেকে ওরা অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে। আবার কিছু সময় হচ্ছে ওরা সন্ধ্যার পরে ক্লাসগুলো নেয়, যেখানে সারাদিন আমরা কাজ করতে পারি। হ্যাঁ, এখানে ওদের হচ্ছে 3টা সেকশন আছে, সেকশন এ, বি, সি। তো 3টা ক্রাইটেরিয়াতে ওরা ক্লাস নেয়। যারা ফরেনার ওরা হচ্ছে বি এবং সি সেকশনে ক্লাস করে। ওই বি এবং সি সেকশনে হয়তো খুব আর্লি ক্লাস থাকে সকালবেলা, না হয়তো একদম সন্ধ্যার পরে ক্লাস থাকে। ইন দ্য মিন টাইম সে চাইলে হচ্ছে কাজ করতে পারে, যেটা এই সুযোগটা আমরা কাজে লাগাচ্ছি। আর এখানে ভাইয়া যেটা বললো একটু আগে, যে আপনি যেটা আমার প্রশ্ন করলেন ভাইয়াকে, যে 3000 এর উপরে দেয় না। রোমানিয়ান গভর্নমেন্ট হচ্ছে নতুন নিয়ম করছে 2023 থেকে, যে প্রত্যেকটা এমপ্লয়িকে মিনিমাম 3000 লে হচ্ছে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যখন যে ভাইয়া যেটা বললো 4000 লে যে ইনকাম করতেছে, তার কন্ট্রাক্ট কিন্তু আমরা যদি স্টুডেন্ট, আমাদের উইকলি 20 আওয়ার্স এর কাজ করার হচ্ছে পারমিশন আছে। তো আমাদের কন্ট্রাক্ট 20 আওয়ার্স এরই হয়, কিন্তু দেখা যাচ্ছে আমরা এক্সট্রা টাইম যে কাজটা করি ওইটা হচ্ছে আর কাউন্ট করা হয় না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা কন্ট্রাক্ট, আমি এমন শুনলাম যে একটা কোম্পানিতে আপনি একটা কন্ট্রাক্ট নিচ্ছেন, আরেকটা কোম্পানিতে আরেকটা কন্ট্রাক্ট, ওটা আর ওরা মিলিয়ে দেখে না যে সে কন্ট্রাক্ট। আর আমরা যে 20 আওয়ার্স এর পরে যে কন্ট্রাক্ট আমাদের থাকে, ওই কন্ট্রাক্ট থেকে আমরা হচ্ছে ক্যাশে পেমেন্ট নেই, যে কারণে আমাদেরকে টাকা দিচ্ছে না, ওটা ট্যাক্স দিতে হচ্ছে না, যে কারণে আমাদের ম্যাক্সিমাম টাকাটা বেঁচে যাচ্ছে, যেহেতু আমাদের ট্যাক্স লাগতেছে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনকামটা একটু বেশি হয়। আর এখানে ক্লাসের অভিজ্ঞতা, দেশের পড়াশোনার চেয়ে এখানে পড়াশোনাটা আমার কাছে মনে হয়েছে একটু কমফোর্টেবল, কারণ এখানে ক্লাসের মধ্যে সবগুলা পড়া আমাদের শেষ করতে হচ্ছে। দেশে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিত, সেটা হচ্ছে আমরা 2 দিন বা 3 দিন হচ্ছে পরে সেটাকে সাবমিট করা লাগতো। কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমরা একটা অ্যাসাইনমেন্ট আজকে ক্লাসে দিল, সাথে সাথেই হচ্ছে আমাদেরকে সলভ করে দিয়ে দিতে হচ্ছে, আর এটা কোনো প্রেসার ক্লাসের বাইরে নিতে হয় না। তো এই দিক থেকে আমার কাছে মনে হয়েছে এটা একটু। আপনার সিজিপিএ কি, আপনি তো একটা সেমিস্টার শেষ অলরেডি, কেমন মানে আপনি কি আমাদের এখানে প্রতি মঙ্গলবার পরীক্ষা হইতো এবং পরের সোমবার আমাদের রেজাল্ট দিয়ে দিত। তো যেরকম প্রিপারেশন ছিল আলহামদুলিল্লাহ সবগুলা রেজাল্টই ভালো ছিল। তো আমার কাছে মনে হচ্ছে এখানে একটু পরিশ্রম করলে, আমাদের দেশে আমরা যেরকম পড়াশোনা করছি এতটাও আসলে এখানে পড়াশোনা করা লাগে না, কারণ ক্লাসের মধ্যে সবকিছু সলভ করে দেওয়া হয়। আপনার তো অপটিমাম রেজাল্ট আছে এখানে, এটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে নাকি? অনেকে আছে কি যে বিদেশে আসলাম, আমি লাখ লাখ টাকা কামাবো, আমার রেজাল্ট কি হইলো না হইলো ওইরকম তো না, কিন্তু আপনার
হ্যাঁ, মানে এখানে রাখা আসার যায় পরে result? হচ্ছে দেশে যেরকম রেজাল্ট ছিল হয়তো ওরকম আহামরি নেই, তবে হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড রেজাল্ট স্ট্যান্ডার্ড, হ্যাঁ, মানে ব্যালেন্স যেটাকে বলে, জি। যে আমি কাজটাও করলাম, টাকাও ইনকাম করলাম, রেজাল্টটা একটা অপটিমাম লেভেলে, যেটা দিয়ে আমি ভবিষ্যতে আমি কিছু একটা অনেক করতে কিছু করা পারবো। যাবে, জি। শুধুই তো আপনি 5 লাখ, মানে অনেক পরিশ্রম করে আপনি 5 লাখ টাকা বেশি কামালেন, কিন্তু আপনি এই রেজাল্টটা পরে ভালো করার সুযোগ থাকবে না। সো আপনারা তো নিশ্চয়ই ওইরকম রাখতে পারছেন নাকি, জি, জি। মানে ব্যালেন্স করা করা যাচ্ছে না? যাচ্ছে। ট্রাই করলে অবশ্যই possible। পারা যায়, সেটা আমি জানতে চাচ্ছি। কারণ অনেক সময় হয় কি যে খুব বেশি ধরেন যে মনোযোগ না দিলে হয়তো ভালো রেজাল্ট রাখা যায় না, আপনার কাজ হয়তো একটু কমিয়ে রেজাল্টটাকে ধরে রাখতে একটা চাপ থাকে। সো এখানে ওইরকম সমস্যা হচ্ছে না। এখানে কোনো সমস্যা হচ্ছে না। আর যদি আচ্ছা। কোনো কারণে কোনো স্টুডেন্ট একটা ক্লাস মিস করে ফেলে, কোনো একটা কোর্সের 2-1টা ক্লাস মিস করলো, হুম, পরে এ সেকশনে গিয়ে বা সি সেকশনে গিয়ে সে ক্লাসটা করতে পারতেছে। বুঝতে পারছি, আর বুঝতে টিচাররা পারছি। এখানে খুবই হেল্পফুল, যে হুম। কারণে হচ্ছে স্টুডেন্টদের তেমন তো কোনো সমস্যা হচ্ছে না। স্টুডেন্ট হিসেবে আসলে কি ইভেন প্রতিটা আমাদের যে টিচার গুলো আছে, লাইক আমরা প্রতিদিনের ক্লাসে আমাদের যে পড়াগুলো পড়ানো হয় বা শেখানো হয়, ওগুলো আমাদের মেইলে উনি আমাদেরকে মেইল করে দিয়ে দেয় Right, যে right. ক্লাসে আপনি ক্লাস যদি মিসও করেন, তারপর আপনি ক্লাসের কিন্তু কি কি পড়ানো হয়েছে এ টু জেড সবকিছু আপনার মেইলে আপনি পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে নিজেও ঘরে বসে এটা পড়তে পারেন বা দেখতে পারেন বা করতে পারেন এটা। বুঝতে পারছি। সো এটা প্রবলেম হয় না ততটা। তো যদি কেউ আসতে চায় রোমানিয়াতে স্টুডেন্ট হিসেবে, কোন ধরনের শহরগুলোকে বেছে নেওয়া উচিত? মানে এরকম ফার্স্ট বা রাজধানী এরকম বা যে কোনো একটা হলে হয় না? সবাই একটু রাজধানীটাকেই প্রিফার করে, কারণ এখানে কাজের সংখ্যাও বেশি বেশি। থাকে, হুম, হুম। কাজের সুযোগ Communication এর সুবিধা সুযোগ। প্লাস লোকজনও বেশি থাকে, হেল্প, মানে সবাই চায় যে বুঝতে পারছি। আমাদের চেনা যে মানে পরিচিত কেউ থাকুক, বা আমরা ঠিক। কাজ করব, পড়াশোনা করব, নিজের খরচ যেন নিজে চালাইতে পারি, একটু ইনকাম করতে পারি। বুঝতে পারছি। সো বুখারেস্টে আসতে পারে। আর বুখারেস্টে পরে বেশিরভাগই সবাই যায় ক্লুজ-নাপোকা যে শহরটাতে, হুম, হুম, হুম। ওইখানে বেবিসবোরা ইউনিভার্সিটি, যেটা র্যাঙ্কিং খুবই হুম, ভালো রোমানিয়াতে। তারপরে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ক্লুজ-নাপোকা এটা আছে। তো ওইখানেও ক্লুজ-নাপোকা আর বুখারেস্ট এই আচ্ছা, দুইটা জায়গাতেই সবচেয়ে ভালো। মানে হুম, সবচেয়ে হুম, বেশি স্টুডেন্ট আসে আর কি। হুম। আর আপনাদের এমনিতে ধরেন যে সবই তো পজিটিভ বললেন, কিন্তু কোনোই নেগেটিভ নাই বলার মতো, কারণ আমাদের তো একটা কম্পারিজন দেখানো, সব জায়গাতে নেগেটিভ কিছু থাকে, এখানে কিছুই পান না আপনারা নেগেটিভ? অবশ্যই নেগেটিভ এখানে- তো অবশ্যই থাকে। যেমন এখানে কিছু নেগেটিভ দিক আছে, যেমন হচ্ছে আপনি কোন একটা রেস্টুরেন্ট, নরমালি কোন একটা রেস্টুরেন্টে আপনি জবের জন্য গেলেন, তো ম্যাক্সিমাম টাইম ওরা দেখা যায় যে ওরা রোমানিয়ান ছাড়া আপনাকে জবে নিবে না। আপনি যে কোনো একটা হচ্ছে কোনো হেল্পের জন্য গেলেন, হুম। তো যারা হচ্ছে ভালো, ওরা তো ভালো হেল্প করতেছে, কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে অনেক রেসিস্ট আছে, হ্যাঁ, যাদের কাছে গেলে হচ্ছে ওরা আপনাকে সিরিয়াল দাঁড় করে রাখবে আর বাকিদের কাজ করতেছে। তো এই ধরনের প্রবলেম গুলো আমাদের ফেস করতে হচ্ছে মাঝে মধ্যে। এগুলাই হচ্ছে এখন পর্যন্ত যেগুলো ফেস করছি এই 3 মাসের মধ্যে, এই এগুলো হয়তো প্রবলেমগুলো একটু ফেস করছি। সময় লাগছে আমার ধারণা, এখনো তো কান্ট্রিটা ওইরকম ওপেন হয় না, যেমন ধরেন যে আমেরিকা বা ইউকে, অস্ট্রেলিয়া, হ্যাঁ, বা এখন জার্মানি হচ্ছে, জার্মানিও কিন্তু এরকমই ছিল 10-20 বছর আগে, আস্তে আস্তে অনেক ওপেন হচ্ছে ওরা। আমার ধারণা আস্তে আস্তে এটাও হবে, যখন এটাও প্রচুর ইনশাআল্লাহ লোক ঢুকবে, day by day আপনারা develop যখন হয়ে যাবে। 10টা মানুষ চিনবে যে না বাংলাদেশে আমি লোকদেরকে চিনি, ওরা ভালো, আরেকটা জনকে দিতে আর কোনো আপত্তি থাকবে না, এরকম আমার ধারণা আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে না? এই আর কি। আপনাদের আর কোনো স্পেশাল কোনো মেসেজ কি আছে যারা আসতে চাইবে বা কোনো কিছু যোগ করার মতো কি কোনো কিছু যদি আছে? কেউ আসতে চায়, এখানে হচ্ছে অন্য ইউরোপের অন্য দেশের তুলনায় এখানে হুম। হচ্ছে স্টুডেন্টদের জন্য খরচ কম, হুম। প্লাস অপরচুনিটি বেশি। যদি কেউ রোমানিয়াতে আসতে চায় তাহলে ওয়েলকাম। তবে আমার সাজেশন থাকবে, যেটা আমার অভিজ্ঞতা, সেটা হচ্ছে যদি কেউ রোমানিয়া থেকে এখানে আসতে চায়, তাহলে সে যদি আইএল টেস্টটা করতে পারে ভালোভাবে, তাহলে আইএল টেস্ট করে আসলে তার হচ্ছে এখানে 1টা বছর কম সময় লাগতেছে, সেক্ষেত্রে সে 1 বছর বেশি টাইম পাবে, এখানে কাজের অপরচুনিটি ভালো থাকবে, এখানে থাকার অপরচুনিটি ওর বেড়ে যাচ্ছে। তো আমার সাজেশন থাকবে যদি কেউ আসতে চায় তাহলে সরাসরি আইএল টেস্ট দিয়ে মেইন প্রোগ্রামে আসুক, তাহলে তার 1টা বছর বেঁচে যাবে। আচ্ছা, আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা একটু টাফ। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে অবশ্যই তাকে ক্লাস করতে হবে, যদি সে পড়াশোনা করতে চায় অবশ্যই তাকে ক্লাস করতে হবে। আর তাছাড়া আসলে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বলতে সেটা কি আপনি ফাউন্ডেশন Foundation করতে করতে হবে। ইংলিশ নাকি আপনার ওদের ভাষা? রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ তো এটা অনেক কঠিন একটা। কারণ ওদের ওদের একটা ভাষা শিখতে হবে হ্যাঁ, আপনাকে, এটা প্রথমে অনেক একটা কঠিন, এক বছরে কিন্তু একটা ভাষা শেখা ইম্পসিবল মানে এত সহজ না, খুবই টাফ এটা। আপনি ধরেন যদি আপনি হয়তো বা পাস করতে পারবেন। ঢাকার মানুষ হন, আপনাকে যদি সিলেটি ভাষা শিখতে বলা হয়, চিটাগাংয়ের ভাষা শিখতে বলা হয়, আপনি 50 বছর থাকলে চিটাগাংয়ের ভাষা হয়তো বুঝবেন, বলতে পারা, লিখতে পারা। আমাদের দেশে 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে না, ফেনী থেকে চিটাগাংয়ের দূরত্ব কত কিলোমিটার? আমরা তো সেটাই পারি না। কঠিন। তাহলে আরেকটা দেশে 10,000 মাইল দূরে গিয়ে আরেকটা সম্পূর্ণ অন্য টাং, অন্য রুট, না, অনেক কঠিন। দ্যাটস ট্রু। হ্যাঁ, তো এই তো মোটামুটি বিষয়, আমাদের যে স্টুডেন্ট হিসেবে আসতে চাইলে এই তো মোটামুটি ফর্মালিটিস। হ্যাঁ, যদি কেউ কতদিন লাগে এই প্রসেসটা করতে আসলে একদম শুরু থেকে শেষ এটা পর্যন্ত? আসলে 6 থেকে মানে 4 থেকে 6 মাস, 3 থেকে হলে 6 হয়ে যায় না? হয়ে যায়। 6 মাসের কারণ মধ্যে এটা চলে আসা যায়। আসলে এখানে অ্যাপ্লিকেশন শুরু হলো আপনার ফেব্রুয়ারি থেকে। হুম।
ফেব্রুয়ারিতে কয়েকটা ইউনিভার্সিটি শুরু হয়, আর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতেই আপনার মার্চ এপ্রিল থেকে আচ্ছা। অ্যাপ্লাই শুরু হয়। আর এটা কি apply সামার চলছে। সেমিস্টারের জন্য না উইন্টার? এখানে ইনটেক একটাই, সেপ্টেম্বর ইনটেক। সেপ্টেম্বর, আচ্ছা হ্যাঁ। ফল। আর এটার অ্যাপ্লাই মানে চলতে থাকে হচ্ছে হলো আপনার আগস্ট পর্যন্ত। আচ্ছা, বুঝতে পারছি। আর ওকে, গুড। এই তো মোটামুটি ইনফরমেশন। জি, এগুলাই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। আপনারা হয়তো এতক্ষণ কাজ করলে অনেক টাকা পাবেন, কিন্তু আপনাদের এই তথ্য শুনে দেখে হয়তো হাজারো মানুষের অনেক উপকার হবে, যারা আসতে চাবে তারা অ্যাটলিস্ট একটা গাইডলাইন যারা মধ্যবিত্ত পরিবারের আছে বা গরিব ফ্যামিলি আছে, তারা চাইলে অল্প খরচে রোমানিয়া অফকোর্স আসতে অফকোর্স পারে। 2 লাখ 3 লাখ টাকা দিয়ে বছরে সে তো 10 লাখ কামাইতে পারতেছে। কারণ যারা ইউরোপের স্বপ্ন দেখে তাদের সেন্ট্রাল খুব ইউরোপের ভালো। কোনো দেশে যাইতে চাইলে ওখানে কিন্তু খরচটা অনেক বেশি। খরচ অনেক বেশি, অনেক অবস্টাকল আছে, অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয়, অনেক প্রতিযোগিতা। হ্যাঁ, মিডল ক্লাস ফ্যামিলির লোকদের জন্য তো এটা অনেক ভালো একটা অপরচুনিটি, কিন্তু সত্যিকারের স্টুডেন্ট আসতে হবে। এসে আমি ওই যে সকল গেম মারা চলে যাওয়া অন্যদিকে খালি আসার জন্য আসলাম, বাজারটা নষ্ট করলাম, এই সুযোগটাকে আমি নষ্ট করলাম, সেটা তো উচিত এই হবে না। ক্ষেত্রে একটা কথা বলা যায় যে আসলে অনেক স্টুডেন্টরা আইসা এখান থেকে চলে যায়, যার কারণে একটা খুবই bad অন্যায়, impact খুবই অন্যায়। যারা এখানে থাকে বা নেক্সট পরবর্তীতে যারা আসবে আসবে তাদের উপর একটা ব্যাড ইমপ্যাক্ট এখানে পড়ে। অফকোর্স এটা খুবই অন্যায় কাজ। হ্যাঁ, এটা তো উচিত হবে না। সেজন্য রিয়েল স্টুডেন্টরা আসলে নিশ্চয়ই ভালো করতে হবে, রেজাল্ট মোটামুটি করতে পারলে তো তার মানে ক্যারিয়ারটা সুন্দর হবে, এখানে একটা ইউরোপিয়ান আপনি ডিগ্রি পাবে। এখানে থাকার পর যদি পড়াশোনা শেষ করে সে কিন্তু এখানেই চাকরি পাবে। অফকোর্স এখানে না বলে সারা পৃথিবীটা ওপেন, ঠিক না? এটা একটা ইন্টারন্যাশনাল চাইলেই তখনই এই সার্টিফিকেট দিয়ে ইউরোপে অন্য যে কোনো দেশে চলে যেতে পারবে। চলে যেতে পারবে, অথবা ফার্দার ট্রাই করতে পারবে। আমি একটা সেকেন্ড মাস্টার্স করলাম, থার্ড মাস্টার্স আমি একটা আরো একটা মানে বা ফার্স্ট মাস্টার, সেকেন্ড বা থার্ড যদি আমি করি অন্য আরো উন্নত কোনো দেশে, হ্যাঁ, অন্য আমি কোনো দেশে যদি চাইলেই করতে পিএইচডি পারবে। করবো আমি করতে পারবো, কারণ এই ডিগ্রিগুলো কিন্তু সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড। হ্যাঁ, কেউ চাইলে এখানে ব্যাচেলর করলো, অন্য দেশে Right, গিয়ে right, মাস্টার্স করলো, right, কেউ এখানে right. মাস্টার্স করলো, অন্য কোথাও গিয়ে সে তার যেহেতু PhD টা আপনারা complete করবে। আশ্বস্ত করলেন যে পড়াশোনা এতটা কঠিন না, এটা ডুয়েবল, তার মানে তো অবশ্যই করা যায়। কোনো কোনো ক্ষেত্রে কঠিন, কিন্তু এখানে যেহেতু বললেন যে মোটামুটি একটু টাইপের, আসলে কষ্ট থাকবে। বাংলাদেশে পাস করতে তো কষ্ট করতে হয় না, এখানে একদম চলতে ফ্রি তো হবে। না, পাস তো করতে কষ্ট করতে হয় না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। ভালো থাকবেন আপনারা অনেক।